আজকের ভিডিওর বিষয়বস্তু হলো হিস্ট্রি মিস্ট্রি। আজকে আমি আলোচনা করব এমন কিছু জিনিস, যে জিনিস আবহমান কাল ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে এবং এক অদ্ভুত কল্পনার রাজ্যে নিয়ে গেছে। যাকে আমরা দেবতা বলি, অলমাইটি গড, যার কোনো আকার নেই, নিরাকার ব্রহ্ম, সেই দেবতা নয়, যে দেবতার আকার রয়েছে। সেই দেবতারা আসলে কারা, সেই নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। বুঝতেই পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করছি। আপনারা হয়তো অনেকেই এরিক ফন দানিকেনের কথা শুনেছেন। তার লেখা সেই বিখ্যাত বই চ্যারিয়ট অব দ্য গড। তিনি আমাদের বলেছিলেন যে দেবতারা হচ্ছে গ্রহান্তরের মানুষ, অর্থাৎ এলিয়েন। কেন তিনি হঠাৎ করে এই কথা বললেন সেটা একটু বলা যাক। দেখুন, যে সমস্ত প্রাচীন ধর্মগুলো রয়েছে পৃথিবীতে, তাদের সবারই কিন্তু আকারযুক্ত দেবতা রয়েছে। সেটা হিন্দু মাইথোলজির দেবতাই হোক, গ্রিক মাইথোলজির দেবতাই হোক, মিশরীয় দেবতাই হোক, বা দক্ষিণ আমেরিকার সেই রহস্যময় মায়া সভ্যতারই দেবতা হোক, বা আসেরীয় সভ্যতা, যেগুলোই বহু প্রাচীন, ইস্টার আইল্যান্ড, সবারই কিছু আকারযুক্ত দেবতা রয়েছে। এবং গোটা পৃথিবীতে যদি আমরা একটু ভ্রমণ করি, তাহলে এমন অদ্ভুত অদ্ভুত ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায়, যার ব্যাখ্যা কেন সেগুলো মানুষ বানিয়েছিল, আদৌ মানুষ বানিয়েছিল কি না, প্রশ্ন থেকেই যায়। সেইগুলো নিয়ে একটু আলোচনা করব আজ। আচ্ছা, ভগবান কোথায় থাকে বললে নিজের অজান্তেই আমরা কিন্তু তাকিয়ে উঠি ওপর দিকে, তাই না? ওপরই তাকাই কেন? আমরা তো নিচের দিকেও তাকাতে পারতাম, আমরা আশেপাশেও তাকাতে পারতাম, কিন্তু আমরা তো জানি ভগবান সর্বব্যাপী। তাহলে ওপর দিকে তাকানোর কারণটা কি? তাহলে কি কেউ নেমেছিল মহাকাশযানে করে কোনো একদিন, মানুষকে শিখিয়েছিল কিছু নতুন কৌশল? দেখুন, শিম্পাঞ্জির সাথে আমাদের ডিএনএর মিল 98%। শিম্পাঞ্জির শরীরে আমাদের রক্ত, বা আমাদের শরীরে শিম্পাঞ্জির রক্ত কিন্তু দেওয়া যায়, কিন্তু মাত্র 2% ডিএনএর ফারাকের জন্য ওরা কোথায় আর আমরা কোথায় বলার কি অপেক্ষা রাখে? তাহলে মানুষকে কি কেউ হেল্প করেছিল? এই যে এতটা উন্নতির পেছনে কি কারোর অবদান রয়েছে? একটা উদাহরণ নিলে কিন্তু ব্যাপারটা বেশ মজার হয়। সার্কাসে সিংহ, বাঘ, এরা সবাই আগুনের খেলা দেখায়, আগুনের রিংয়ের মধ্যে দিয়ে লাফিয়ে লাফিয়ে যায়। আগুনকে কিন্তু প্রতিটা প্রাণী প্রচণ্ড ভয় পায়। কোনো জংলি বাঘ বা সিংহর সামনে আগুন জ্বাললে তারা কিন্তু তার ত্রিসীমানায় মারাবে না। কিন্তু সার্কাসে কেন সে খেলা দেখাচ্ছে? কারণ রিংমাস্টার তাকে শিখিয়েছে। তাহলে আমাদের এই যে আগুনের ব্যবহারটা, যেটা আমাদের মানব সভ্যতার ইতিহাসের এক বিশাল বিপ্লব, হঠাৎ করে বন্য আদিম মানুষ আগুনের ব্যবহার শিখল কীভাবে? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কেউ কি রিং মাস্টার এসেছিল যে আমাদের আগুনের ব্যবহার শিখিয়েছে? এছাড়াও এবার একটু কিছু ঐতিহাসিক নিদর্শনের দিকে চলে যায়, যেমন স্টোনহেঞ্জ, যেমন নাজকা লাইন্স, বা ইস্টার আইল্যান্ডের সে অদ্ভুত সব মূর্তি। শুরু করা যাক ইস্টার আইল্যান্ডের মূর্তি নিয়ে। ইস্টার আইল্যান্ড বা রূপানয়ী উপজাতির লোকেরা সেখানে থাকতেন। তারা মনে করত ইস্টার আইল্যান্ড পৃথিবীর নাকি ফোকাস বা নাভিমণ্ডল, এবং সেখানে কি অদ্ভুত চেহারার প্রচুর মূর্তি গোটা দ্বীপ জুড়ে রয়েছে। সেই মূর্তিগুলোর চেহারাটা বড়ই অদ্ভুত। পৃথিবীর কোনো জাগতিক জিনিসপত্রের সঙ্গে তাদের কোনো মিল নেই। এবং সবচেয়ে মজার কথা, সেই দ্বীপের সেই কোনো পাথর পাওয়া যায় না যে পাথর দিয়ে সেই মূর্তিগুলো তৈরি হতে পারে। তাহলে কি অন্য জায়গা থেকে তৈরি করে কষ্ট করে সমুদ্রপথে নিয়ে এসেছিল? সেই ইস্টার আইল্যান্ডের কিন্তু একটি লিপিও আছে, যার নাম রঙ্গ রঙ্গ ট্রাভেলস, যেটা আজও পর্যন্ত কিন্তু পাঠোদ্ধার হয়নি। যে লিপির সাথে আমাদের সিন্ধু লিপির অদ্ভুত মিল, একদম একই। সিন্ধু লিপিও কিন্তু এখনো পড়া যায়নি। নাজকা লাইন্স, নাজকা লাইন্স হচ্ছে একটা সমতল ভূমির ওপরে আঁকা
অদ্ভুত অদ্ভুত সমস্ত চিত্র, বিরাট বিরাট। পৃথিবীতে মাটিতে দাঁড়ালে সেই চিত্রটা কত বড় বোঝা যায় না, একমাত্র ওপর দিয়ে গেলে, মানে আকাশ পথে গেলে সেই চিত্রগুলো দৃষ্টিগোচর হয়। কি প্রয়োজনে মানুষ এগুলো এঁকেছিল? এগুলো কি কোনো রানওয়ে? অর্থাৎ এখন যখন বিমান নামে, রানওয়ে থাকে, তার চারপাশে আলো জ্বলে, সেটা দেখে বিমান অবতরণ করে, তাহলে কি কোনো স্পেসশিপ নামার জন্য সেই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছিল? অথবা মনে করো আটলান্টিস, কোথায় হারিয়ে গেল এরকম একটা বিশাল বড় মহাদেশ? হেরোডোটাসের লেখা বইতে তো আটলান্টিসের উল্লেখ আছে, তাহলে সে আটলান্টিস কোথায়? সেখানে কারা থাকতো? আরও আছে প্রচুর প্রচুর জিনিস। ভারতবর্ষের বিভিন্ন রকমের ঐতিহাসিক প্রাগৈতিহাসিক যে সমস্ত নিদর্শনগুলো কীভাবে মানুষ বানিয়েছিল। সাঁচি স্তূপের ওপরে যে বিরাট বড় পাথরটা, যেটা কিনা এখন বর্তমান পৃথিবীতে থাকা এমন কোনো ক্রেন নেই যে সেই পাথরটা তুলতে পারে, তা তখন কী করে তুলেছিল? মিশর, অদ্ভুত রহস্যময় সেই দেশ, সেই ফেরাউদের দেশ। সেই ফেরাউদের দেশে যেটা সবচেয়ে বড় পিরামিড, যেটাকে খুফুর পিরামিড বলা হয়, কিন্তু আসলে সেটা খুফুর পিরামিড নয়, যেটা আমাদের পৃথিবীর ঠিক মধ্যিখানে অবস্থিত। সে বিশাল পিরামিডের ভিতরে এমন এমন সব অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটে, বা মানুষ এমন কিছু অদ্ভুত সত্যের সামনে দাঁড়িয়েছে যার উত্তর কিন্তু আজও পায়নি মানুষ। যেমন সে পিরামিডের ভিতরে এমন কতগুলো কুলঙ্গি করা আছে, যে কুলঙ্গিগুলো বিভিন্ন নক্ষত্র মণ্ডলের দিকে নির্দেশিত। সেখানে কিছু অদ্ভুত অদ্ভুত বন্ধ ঘর রয়েছে, সে ঘরের ভিতর কী আছে এখনও আমরা জানি না। সেই পিরামিডে 3:2 অনুপাতে ভাগ করলে তার মাঝে যদি কোনো জিনিসকে রাখা যায়, সেই জিনিসটার লংজিভিটি অনেক বেড়ে যায়। অর্থাৎ সেখানে যদি আপনি একটি শ্যাম্পেনের বোতলকে রাখেন, সেটা এমনি অবস্থায় রাখা কোনো বোতলের থেকে অনেক অনেক বেশি টাটকা থাকে। এরকম আরও অনেক কিছু রয়েছে। যেমন হচ্ছে ওই খুফুর পিরামিডের পাশে একটি অর্ধনির্মিত পিরামিড পাওয়া গিয়েছিল। সে পিরামিডের ভিতরে একটি স্যার্কোফাগাস পাওয়া যায়। স্যার্কোফাগাস মানে যেখানে যে কফিনের মধ্যে মমিগুলোকে রাখা হতো। এই সার্কোফাগাসটা ছিল বিশেষ ধরনের স্যার্কোফাগাস। স্যার্কোফাগাসটা ভিতর থেকে খোলার ব্যবস্থা ছিল, অর্থাৎ ভিতরে যাকে শোয়ানো হবে সে চাইলে কিন্তু সেটাকে টেনে খুলতে পারে। অন্যান্য সার্কোফাগাসগুলো কিন্তু সেরকম করে খোলার ব্যবস্থা নেই। এবং মানুষজন, প্রত্নতাত্ত্বিকবিদ যখন সেটা আবিষ্কার করলো, গিয়ে অবাক, কি দেখলো? সার্কোফাগাসটা খোলা এবং ভিতরে কেউ নেই। তাহলে কে ছিল সেখানে শুয়ে? কেউ কি হাইবারনেশনে শুয়েছিল? তারপরে সময় হওয়াতে সে সার্কোফাগাস খুলে স্পেসশিপে করে তার গন্তব্যে পাড়ি দিয়েছে। এই যে আকারযুক্ত দেবতাগুলো, কি অদ্ভুত বলুন। আমাদের যে দেবতাগুলো রয়েছে, মিশরের দেবতাগুলো রয়েছে, অ্যানুবিস, মুখটা শিয়ালের, দেহটা মানুষের; রা, মুখটা সারস পাখির, দেহটা মানুষের; আমাদের গণেশ, হাতি, দেহটা মানুষের। এ তো অত্যন্ত উন্নত মানের এক ধরনের টেকনোলজিরই প্রকাশ বলে মনে হয় আমাদের। উজবেকিস্তানের গুহাতে একটি ছবি পাওয়া যায়, অবিকল স্পেস স্যুট পরা মানুষের মতো দেখতে। কেন কেন এই ছবি আঁকা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 3-4-5 হাজার বছর আগে? তাহলে কি মানুষ, তখনকার দিনে আদিম অনুন্নত মানুষ, কি কাউকে দেখেছিল এরকম স্পেস স্যুট পরা লোক, যারা কিনা মানে নেমেছিল বা কিছু সাহায্য করেছিল, যার অনুকরণেই ছবিটা আঁকা? আসুন কিছু ছবি দেখা যাক। আমার কাছে একটি বই আছে, বইটা হচ্ছে সেই এরিক ফন দানিকেনের চ্যারিয়ট অফ দ্য গড বইয়ের বাংলা, দেবতারা কি গুহান্তরের জীব। আসুন দেখা যাক। এটি হচ্ছে সেই বইটি, দেবতা কি গুহান্তরের মানুষ, এরিক ফন দানিকেন, লোকায়াত পাবলিকেশনের বই। এখানে দেখুন, এইখানে বলছে যে নাজকার সমতল ভূমির ওপর একটি অদ্ভুত রেখাঙ্কন, এ যেন আধুনিক বিমান ঘাঁটি। পিস্কো উপসাগরের ওপরে এই বিশাল 820 ফুট দীর্ঘ অঙ্কনটি নাজকার সমতল ভূমির দিকে নির্দেশ করছে। ওটা কি কোনো ধর্মীয় চিহ্ন না অন্য কিছু? এবার এইখানে একটি ছবি আছে দেখুন, এটা হচ্ছে মেক্সিকোর পালঙ্কে অবস্থিত মায়াদের প্রাচীন অন্তর্লেখ মন্দির। এই মন্দিরের ভিতরে এরকম একটি জিনিস তৈরি করা আছে দেয়ালে, অন্তর্লেখ মন্দিরের ভিতরে।
তার একটি হাতে আঁকা চিত্র এখানে দেখা যাচ্ছে। দেখুন, একটি মানুষ একটি বিশেষ জায়গাতে, ছোট্ট একটি জায়গার মধ্যে শুয়ে আছে। এই ছবির সাথে অদ্ভুত মিল রয়েছে একটি ছবির। দেখুন, বর্তমানে আধুনিক মার্কিন রকেটের ভেতরে নভোশ্বরের ছবি। তারা কিন্তু স্পেসশিপের ভিতরে ঠিক এইভাবেই শায়িত থাকে যখন সেটা টেক অফ করে। এই দুটো ছবির মধ্যে এই মিল দেখে সত্যি শিউরে উঠতে হয়। তাহলে কি এরকম কোনো অন্য জায়গায়, অন্য কোনো জগতে বা অন্য গ্রহে যাওয়ার টেকনোলজি তারা জানতো? কে জানে। এবার এখানে একটি ইস্টার আইল্যান্ডের লিপি, যাকে বলে রঙ্গ রঙ্গ ট্রাভেলস, এই লিপির সাথে আমাদের সিন্ধু লিপির অদ্ভুত মিল। এটা সেই লৌহস্তম্ভ। বর্তমানে আমরা মেটালার্জিতে যা বানাই মরচে পড়ে যায়, কিন্তু এই লৌহস্তম্ভ মরচে কিন্তু এখনও পড়েনি। তো কী অদ্ভুত মেটালার্জির জ্ঞান ছিল তখনকার দিনের লোকেদের। এটি একটি লেন্স। কী লিখেছে? খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর একটি স্ফটিক লেন্স ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। অসিরীয়রা এই লেন্স ব্যবহার করত। এইগুলো হচ্ছে বাগদাদে পাওয়া খ্রিস্টপূর্ব 3-4 হাজার বছর আগেকার কিছু জিনিস, যেটাকে বলা হচ্ছে যে তড়িৎ কোষ, এবং এর দুপাশে ভোল্টমিটারের সাহায্যে পটেনশিয়াল ডিফারেন্সেরও খোঁজ পাওয়া গেছে। অর্থাৎ তড়িতের আবিষ্কার কিন্তু আধুনিক যুগের নয়, সেটা অনেক পুরনো যুগের। এখানেই বলছে যে দক্ষিণের ফলকটি, এখানে একটি ছবি আছে একটি নভোশ্বরের মতো, এবং এখানে এই ছবিগুলোর অর্থ খুব অদ্ভুত। পোশাকগুলো ঠিক মহাকাশ শাড়ির মতোই অনেকটা। এরপরে এখানে আমাদের সেই বিখ্যাত মিশরের মমি বা পিরামিডের ছবি। এটি হচ্ছে হন্ডুরাসের কোপানে। এই মন্দিরটি মায়া পঞ্জিকা অনুসারে নির্মিত। 52 বছর অন্তর অন্তর একটি করে এখানে সিঁড়ি তৈরি হয়েছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে 10 টন ওজনের একটি মাত্র পাথরের তৈরি সূর্য তোরণ, ইস্টার আইল্যান্ডের সেই মূর্তি। এছাড়াও রয়েছে এই যে সেই ছবিটি, দেখুন, ছবিটি উজবেকিস্তানের ফরগনায় পাওয়া গেছে। এর সাথে ছবিটা অনেকটা এরকম, যার সাথে দেখুন আধুনিক নভোশ্বরের অদ্ভুত রকমের মিল রয়েছে। এটা কি শুধুই মিল না অন্য কিছু? এই বইটা আপনারা অবশ্যই সংগ্রহ করে পড়তে পারেন। অত্যন্ত ইন্টারেস্টিং একটি বই। এবং এখানে এরিক ফন দানিকেনেরও একটু বর্ণনা রয়েছে। তিনি সুইজারল্যান্ডে মানুষ ছিলেন। তিনি 1935 খ্রিস্টাব্দে 14 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। এরিক ফন দানিকেন তিনি ছিলেন প্রত্নতত্ত্ববিদ, পেশায় নয় নেশায়। তাহলে দেবতারা কি গ্রহান্তরের মানুষ, এটাকে প্রমাণ করা খুব মুশকিল। এছাড়াও আমাদের হাতে আরেকটি অদ্ভুত ইনসিডেন্টের কথা বলি, সেটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। এই বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আমাদেরকে শিহরিত করে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আমাদের এদিকে ইউরোপ আফ্রিকার মাঝে যে আটলান্টিক মহাসাগর, সেখানে 3টি দ্বীপকে যোগ করলে একটি ত্রিভুজ তৈরি হয়, যেটাকেই বলে বারমুডা ট্রায়াঙ্গেল। তার মধ্যে অবশ্যই একটি দ্বীপের নাম বারমুডা। সেইখান দিয়ে যখন কোনো প্লেন, জাহাজ, ডুবোজাহাজ ইত্যাদি যায়, সেটা নাকি স্রেফ গায়েব হয়ে যায়, ভ্যানিস। প্রচুর ইনসিডেন্ট পাওয়া গেছে। তার মধ্যে একটা ইনসিডেন্ট আমি একটু বলি, আপনাদের হয়তো ভালো লাগবে শুনতে। যে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা থেকে একটি বিমান রওনা দেয়। বিমানের পাইলট যখন নির্দেশ দিচ্ছিল, মানে জানাতে হয়তো যে কীভাবে যাচ্ছে, ওয়েদার কেমন ইত্যাদি ইত্যাদি, সে বলে যে হঠাৎ করে চারপাশটা অন্ধকার হয়ে গেল। এবং অন্ধকার হয়ে যাওয়ার পরে সে বলে যে নিচে আটলান্টিকে সে একটা বিরাট বড় আদিম আগেকার দিনের জাহাজ দেখতে পেল। ঘটনাটা কিছুক্ষণের জন্য স্থায়ী ছিল, এবং সেই জাহাজে প্রচুর লোক কোলাহল করছিল, তার আওয়াজ পর্যন্ত তিনি নাকি শুনতে পেয়েছিলেন। তারপর সব নাকি নর্মাল হয়ে যায় এবং সে আবার যথাস্থানে পৌঁছায়। এইবার মজার কথাটা দেখুন, ক্রিস্টোফার কলম্বাস যখন পথ হারিয়ে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিল আটলান্টিকের বুকে, তখন তার লেখাতে পাওয়া যায় তিনি লিখছেন, আজ রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। আকাশ দিয়ে একটি অতিকায় পাখি উড়ে গেল, কিন্তু পাখিটা ডানা ঝাপটাচ্ছিল না। অদ্ভুত এক গ গ আওয়াজ, এবং তার সর্বাঙ্গে অসংখ্য আলো জ্বলছিল। কী ভাবছেন? টাইম ট্রাভেল। কোনোভাবে আজকের এই বিমান সময় ভ্রমণ করে কলম্বাসের সময় গিয়েছিলেন। সে কলম্বাসের জাহাজ দেখেছে, কলম্বাস তাকে দেখেছে। কলম্বাসের লেখাতে এটা পাওয়া যায়, আপনারা সার্চ করলে দেখতে পাবেন।
কী উত্তরের? কেউ জানে না। এখনও কি আসে অন্য গ্রহের প্রাণীরা? তারও কোনো উত্তর নেই। হিস্ট্রি মিস্ট্রি আমাদেরকে অভিভূত করে, আমাদেরকে ভাবায়। আপনারা সার্চ করবেন নেটে, এরিক ফন দানিকেনের বইগুলো পড়বেন এবং অবসর সময়ে একটু কল্পনার রাজ্যে হারিয়ে গিয়ে এক নতুন ধরনের অনুভূতির সম্মুখীন হবেন, এই আশা রাখি। আজকের মতো এটুকুই। নমস্কার।